আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে গ্রেড ভিউ আর স্ক্রোলিং ভিউ ব্যবহার করে কার্ড ভিউর মাধ্যমে কিভাবে একটা বিউটিফুল স্ক্রোলিং ডিজাইন তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেড লেআউটে এখানে একটা স্ক্রোলিং CardView অনেক অসাম একটা ডিজাইন। তো এর আগের ভিডিওতে আমরা আরেকটা দেখেছিলাম, সেটা অবশ্য স্ক্রোলিং ছিল না, সেটা আমি রিলেটিভ লেআউট দিয়ে তৈরি করেছিলাম। তো এখানে অলরেডি প্রজেক্টটা করা আছে, তারপর আপনাদের দেখানোর জন্য শুরুতে করতে হবে। আগের ডিজাইনটা ছিল এটা, এখানে হোম প্রোফাইল, চ্যাট, ল্যাঙ্গুয়েজ ইনফো, এগুলো লোগো রিসাইজ করা থেকে শুরু করে টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার ডিটেইললি কিন্তু আগের ভিডিওটা ছিল 22 মিনিটের। তো আজকের ভিডিওটা গত ভিডিও থেকে শর্ট হবে, আর ডিটেইললি ভাবে বলতে পারবো না, কারণ সময় শর্ট হলে সব বিস্তারিত ভাবে বলা যায় না। তো থার্ডে আমি যদি ভিডিও দেই সেক্ষেত্রে দেখতে পারবেন যে কোনো CardViewতে ক্লিক করলে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন যাতে হয় এই নিয়ে ভিডিও থাকবে। তো আশা করি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড স্টুডিও রিলেটেড অ্যাপ ডেভেলপমেন্টের কিছু নতুন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করতেছি। আর এইটা আমি আরেকটা ছোট করে তৈরি করছিলাম সামের সাইজ কম দিয়ে। তো আপনারা এগুলো অবশ্যই করতে পারবেন আমার টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে, আশা করা যায়। আর এইটাতে শুধু কিছু একটা অ্যাক্টিভিটি দিয়েই সবগুলোতে প্লাস দিয়ে দিছিলাম, যাতে এক এক করে বেড়ে যায় যত CardView তৈরি করা হোক না কেন। তো এখানে প্রথম থেকে আমি শুরু করব। তো শুরু করা যাক। প্রথমে আমি এখানে টেক্সটটা ডিলিট করেছি হ্যালো ওয়ার্ল্ডের, আর কনস্ট্যান্ট লেআউট থেকে রিলেটিভ লেআউটে দিয়ে দিছি। তো আমি ড্রয়াবলে কিছু ইমেজ প্রথমে কপি করে নিচ্ছি। অলরেডি আমার এখানে কিছু ইমেজ আছে CardViewর উপরে দেওয়ার জন্য। তো কন্ট্রোল সি করতেছি। কন্ট্রোল সি করে আমরা এখন সরাসরি ড্রয়াবলে চলে যাব ফোল্ডারে, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। ওকে করতেছি, আবার ওকে। তো আমার অলরেডি আছে, তার জন্য ওভাররাইট বলতেছে, তো আমি স্কিপ করে দিব, অল স্কিপ করে দিতে পারি, স্কিপ ফর অল। তো ড্রয়াবলে ইমেজগুলো চলে আসবে। তো আপনারা আমি এই ভিডিও নিচে দেখি আপনাদের সোর্স কোড দিয়ে দেওয়া যায় কিনা। তো প্রথমে আমরা উপরে তো রিলেটিভ লেআউট নিছি, এখন নিচে আমরা লিনিয়ার লেআউট নিব। তো আমি রিকমেন্ড করব, যদি আপনারা টাইপিং করে তৈরি করতে চান সেক্ষেত্রে আগের ভিডিওটা দেখবেন। আর আমি সময় পেলে সোর্স কোডটা তো আপলোড দিব বললাম। তো প্রথমে লিনিয়ার লেআউট নেবেন, তারপর ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিবেন, এরপর ব্যাকগ্রাউন্ড ড্রয়াবল থেকে বিজি নিয়ে নিলাম, আর উইথ সাম লিভেন করে দিচ্ছি, উইথ ম্যাসপ্যারেন্ট হাইট র্যাপ ম্যাসপ্যারেন্ট। আর তারপর আবার রিলেটিভ লেআউট নিয়েছি, এটা উইথ ম্যাসপ্যারেন্ট হাইট 0dp, উইথ 2, ওয়েট 2। তারপর টেক্সট ভিউ নিয়েছি, একটা আইডি দিছি, আর হাইট উইথ র্যাপ কন্টেন্ট দিয়েছি, আর অ্যালাইন প্যান টপ ইন্ট, এগুলো আপনার টেক্সটের
যে জায়গায় দিতে চাচ্ছেন সেই জায়গায় বসিয়ে নেবেন, সমস্যা নেই। ডিজাইন ভিউ থেকে টেক্সটটা আপনারা বসাতে পারবেন। আর টেক্সটটা গ্রেড লেআউট করে দিয়েছি, টেক্সট সাইজ 34 SP করে দিয়েছি, টেক্সটের কালার হোয়াইট দিয়ে দিয়েছি। এরপর আমরা ইমেজ ভিউ নিব, ইমেজে ভিউ আইডি দিয়েছি আর উইডথটা দিয়েছি 302 আর হাইট 126 তো মার্জিন বটম, মার্জিন এন্ড, মার্জিন স্টার্টের দরকার নেই এখানে। লিনিয়ার লেআউট প্যারেন্ট রাইট ড্র করে দিয়েছি, লেআউট মার্জিন রাইট 37 dp। তারপর আবার রিলেটিভ লেআউটটা ক্লোজ করে দিয়েছি, গ্রেড লেআউট নিয়েছি, আইডি দিয়েছি। এরপর লেআউট ওয়েট 8 দিয়েছি, হাইট উইথ ম্যাচ প্যারেন্ট হাইট 0 dp, প্যাডিং দিয়েছি 14। এরপর আপনারা কার্ড ভিউ নেবেন, ডিজাইন থেকেও নিতে পারেন। কার্ড ভিউ হাইট উইথ 0 dp দিয়েছি। তারপর আপনারা আমার ভিডিও দেখে দেখে দিয়ে নেবেন আশা করি। তারপর আবার লিনিয়ার লেআউট নিয়েছি, লেআউট গ্রেভিটি কর্নার হরিজন্টাল এন্ড কর্নার সেন্টার ভার্টিক্যাল হরিজন্টাল দুটাই দিছি। লেআউট গ্রেভিটি আর লেআউট মার্জিন 16 dp দিছি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, লেআউট উইথ র্যাপ কন্টেন্ট, হাইট র্যাপ কন্টেন্ট। তারপর আবার ইমেজ ভিউ নিছি কার্ড ভিউর উপরে শো করানোর জন্য, সেটা ড্রয়াবল থেকে নিছি। আর গ্রেভিটি কর্নার হরিজন্টাল দিছি, সেন্টার হরিজন্টাল। তারপরে লেআউট উইথ র্যাপ কন্টেন্ট, হাইট র্যাপ কন্টেন্ট। তারপর টেক্সট ভিউ নিছি আরেকটা, আপনার কার্ড ভিউর লোগোর নিচে সেই লেখার জন্য টেক্সট ভিউ নিছি। তারপর লিনিয়ার লেআউট ক্লোজ, কার্ড ভিউ ক্লোজ, আর গ্রেড লেআউট ক্লোজ, রিলেটিভ লেআউট ক্লোজ, সবগুলো ক্লোজ করে নেবেন। উপরে যেহেতু স্টার্ট করেছিলেন, নিচে আপনার ক্লোজ করে নেবেন। তো করার পরে এখন যা লেখছেন জাস্ট কার্ড ভিউটা মিনিমাইজ করে নিতে পারেন। এখানে কার্ড ভিউ দেখতে পাচ্ছেন, এটা ক্লোজ করছেন এই জায়গায়। তো এখানে মাইনাস আছে, ক্লিক করবেন তো সম্পূর্ণ মিনিমাইজ হয়ে যাবে। জাস্ট সম্পূর্ণ কপি করবেন, কপি করার পরে এখানে সম্পূর্ণ কপি হয়েছে। লাইনটা কন্ট্রোল সি করতেছি, এরপরে নিচের লাইনে চলে যাবেন, এন্টার দিবেন, এন্টার দিয়ে মার্কটা সারিয়ে কন্ট্রোল বি করবেন। তাহলেই দেখতে পাচ্ছেন যে আমার সাইডে দুইটা কার্ড ভিউ চলে আসছে। এভাবে আপনাদের যতগুলো কার্ড ভিউ প্রয়োজন ততগুলো আপনারা স্পেস দিবেন আর কন্ট্রোল বি করবেন, তাহলে ততগুলো কার্ড ভিউ চলে আসবে। আর কার্ড ভিউতে আপনাদের লোগোটা সেম থাকবে কারণ আপনারা কপি করতেছেন, টেক্সটটাও সেম থাকবে কারণ আপনারা কপি করতেছেন, বুঝতে হবে। তো আমি এখানে স্ক্রলিং লেআউট যেহেতু নিব শেষে, ভিডিওর শেষে, সেটা কিভাবে নিতে হয় দেখিয়ে দিব। তো স্ক্রলিং লেআউট নেওয়ার কারণে আমি অনেকগুলো কার্ড ভিউ নিয়ে নিচ্ছি, যাতে স্ক্রল করলে উপর থেকে নিচে নিলে যাতে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকগুলো আমি এখানে কার্ড ভিউ নিয়ে নিলাম। তো আপনার যত মন চায় ততই নিতে পারবেন, সমস্যা নাই। আর এই কার্ড ভিউগুলো অ্যাক্সেস করার জন্য প্রতিটাতে আলাদা করে আইডি দিয়ে দিতে পারেন। এই কার্ড ভিউ ইউজ করে অনেক বিউটিফুল কিন্তু ডিজাইন অ্যাপ তৈরি করতে পারেন। আর উপরে যে র1 লিখে দিচ্ছি, প্রতিটা কার্ড ভিউর উপরে র1 2 3 4 দিলে আপনি বুঝতে পারবেন কোন কার্ড ভিউ কত নাম্বারে আছে, আপনার যাতে সহজে বোঝা যায় সেটা করতে পারেন, না করলেও সমস্যা নেই। তো সবার নিচেরটা মিনিমাইজ সারালে দেখতে পাচ্ছেন যে এখানে সব ঠিকঠাকই আছে। যদি এটার ইমেজ চেঞ্জ করতে চান, জাস্ট ইমেজের উপর ক্লিক করে এখানে
সোর্স এসআরসি ড্রয়াবল মিট আন যেটা আছে সেটা চেঞ্জ করে আপনারা অন্যটা দিয়ে দিতে পারেন। আপনারা যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই ইমেজের নামটা এখানে লিখে দিবেন। অবশ্যই ড্রয়ার বলে ইনপুট করে নিতে হবে। তো আমি এখানে ক্যালেন্ডার নামে একটা ইমেজ দিতে চাচ্ছি, তো সামনে একটুকু মুছে দিই যাতে সহজেই ড্রয়ার বলে থেকে লেখাটা চলে আসে। ড্রয়ার এখানে আছে সবগুলোই লেখা, জাস্ট ডিএর পরে সি দিলেই ক্যালেন্ডার বুঝতে পারবে। তো অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা ক্যালেন্ডারের লোগো চলে আসছে। জুম করে দেখাচ্ছি, সবার নিচেরটা আমি চেঞ্জ করছি তাই সবার নিচেরটা দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এরপরে এখানে অন্যটাও দিতে পারেন। এটা ড্রয়ার বলে যতগুলো ইমেজ নিয়েছেন আলাদা আলাদা ভাবে প্রতিটা কার্ডভিউতেই দিয়ে দিবেন, তাহলে প্রতিটা চেঞ্জ হবে। আর এটার টেক্সটটা আপনারা এখান থেকে ওইটা চেঞ্জ করে দিবেন। আর এটা যেহেতু আমার ক্যালেন্ডার লিখে দিছি ক্যালেন্ডার লোগো, সেক্ষেত্রে আমার এটাতে ক্যালেন্ডার টেক্সট দিতে হবে, তা ওইটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো ক্যালেন্ডার টেক্সটটা দিয়ে দেই, কপি করে পেস্ট করে দেই। তো আমার এগুলোর সাম কম থাকার কারণে লেখাগুলো শো করতেছে না, মিনিমাইজ হয়ে রয়েছে। তো আমি যখন স্ক্রলিং ভিউ নিব সেক্ষেত্রে সব ঠিকঠাক ভাবে চলে আসবে। র্যাপ কন্টেন্ট থাকার কারণে। তো টেক্সট সাইজটা এখানে 18 এসপি করে দিচ্ছি। টেক্সট স্টাইলটা বোল্ড করা আছে। আর টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। টেক্সটের হাইট উইথ দৈর্ঘ্যপ্রস্থ চেঞ্জ করে নিতে পারেন, হাইট উইথ। তারপরে এটা জুম আউট করে দেই। তো সবার নিচেরটা তো ক্যালেন্ডার লোগো আমরা চেঞ্জ করলামই। এরপরে শেষে অবশ্যই দেখিয়ে দিব যে কিভাবে স্ক্রল ভিউ করবেন। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। তো এখানে রিলেটিভ লেআউটের পরিবর্তে আপনারা স্ক্রলিং ভিউ দিয়ে দিবেন। তো আজকে ভিডিও মোটামুটি পর্যন্তই। যারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।